সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ চওড়া হাসি নিয়ে আমি ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে 8 মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। তো সমস্ত নারীদের স্টার্ট ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা খুব ভালো থাকো, যার যার জায়গায় নিজেকে সুরক্ষিত রাখো, সেলফ কনফিডেন্ট থাকো, তাহলে অনেকটা ধাপ আমরা এগিয়ে যেতে পারবো সুরক্ষার পথে। আর সাথে পুরুষদেরও শুভেচ্ছা জানাচ্ছি, কেননা নারী এবং পুরুষ একে অপরের হাত ধরাধরি করে না থাকলে তাহলে কিন্তু এই সমাজে অস্তিত্বের সংকট হয়ে যাবে। শ্রেয়ন ডিস্টার্ব করে কেনে বাবা। আর কি লেগে গেছে এটা মোটিভ। আর দাঁড়া, আর কোন রেখেতা এটা কিতা চুক্তি এমন ঘুরে রাখছি কিলিগা। আর দেখতেই পাচ্ছ আমরা সমস্ত সাজুগুজু করে রয়েছি, কেননা আজকে যাব নারকেল কুঞ্জ। আমরা সবাই মিলে, আমরা 12 জন, আমাদের ফ্যামিলি মেম্বার আমরা। তো আমরা যাচ্ছি নারকেল কুঞ্জ। খুব মজা করব, খুব মজা করব এবং তোমাদেরকে সমস্ত দৃশ্য দেখাবো। আমি যখন নারকেল কুঞ্জে গেছিলাম, একবারই গেছিলাম, তখন ভিডিও করতাম না, তো তোমাদের সাথে শেয়ার করা হতো না। আজকে শেয়ার করবো। তাহলে চলো হাঁটি হাঁটি পাপা নারকেল কুঞ্জে খোকন যায়, দেখে যা। রেডি? ছোট বৌমা আচ্ছা রেডি। তুমি আর শুধরাইলা না মাউনি, তুমি আমার মা, তুমি আর শুধরাইলা না। এই ব্লাউজটা তুমি কি ব্লাউজ পরছো এটার সঙ্গে? এই মানাই দেখে দেখে এই শাড়িটার লগে পরবা। দিশা তো সুন্দর করে সাজাই দিছে তোমারে, মুখটা তো ফুটফুটটা লাগতেছে, কিন্তু এই ব্লাউজটা লাল ব্লাউজ পরো, লাল। শিমুল রেডি? বাস শিমুল, তুমি এত সুন্দর ড্রেসটা কি লিগা এত লম্বা জার্নিতে পড়তাছো? ড্রেস কয়দিনে? 5 দিনে। দিশাও রেডি? ও মা গামাম, মা তুমি ভালো থাকো মা। আজকে কি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে? হ্যাঁ, থাক একটু এদিক সেদিকেই পড়ি। হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ হইব বয়স্করা। ও বয়স্করা তো আর টানতে পারতাম না, বয়স্করারই টানবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মা গো কি স্মার্ট এমনি। তখন কি করতাম গো? পূজা সময় দিবা তুমি এটা ঘরে একটা দিবা, তোমার কিনা দিতা ঘরে কালার ওই দিন তোমার চয়েস করে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাথা গরম করলে হইতো না। মাথা একটু হইব না, ঠান্ডা রাখো সবাই বাবা, ছেলেরাও মেয়েরাও সবাই প্রবলেম। ঠিক ঠিক। মা ছোট বৌমা, হ্যাপি উইমেন্স ডে। এটাই, হ্যাঁ, প্রত্যেক দিনই নারী দিবস তো। হ্যাঁ এইটাই, কিন্তু কি সুন্দর লাগতেছে তোমার। রেডি? হ্যাপি উইমেন্স ডে। হ্যাঁ সুন্দর লাগছে। আর কালকে ড্রেসটা পরে নিয়েছো? হ্যাঁ ভালো লাগছে গো। এটা দিদা দিয়েছে বলো। সুন্দর লাগছে, দারুণ লাগছে। পিছনে প্যান্ট দেখা যাচ্ছে, তোমার প্যান্ট না? ব্যস্ত বাবু, ব্যস্ত। মাথা আশ্রাইছো না দীপক বাবু? মাথা আশ্রাইছো না রে? আমার বাবার ব্যাগ কান্দানি আর গেল না রে। মিল্টনের ড্রেস খানি পরছো? বাহ, একবারে বটন লাগতেছে। আমো মিল্টন, ওরে বাস রে, ঋত্বিক লাগতেছে। কার? দাদুর? লজ্জায় লাল। বাবা দারুন দারুন। হ্যাঁ পোজও ধরছে বাবা। এফিসে নাইকি ভাই? ও আচ্ছা। আর নানার সঙ্গে দাঁড়াও, নানার সঙ্গে। নানা তোমার আদর করে না, হলে তো 2 বউরে পাই না, জল পরে। আরে দীপক বাবু কি দিয়েছে নিও? জয়রাম ট্রাভেলস। ও দিনের বেলা নি না? দিশার কন্যাযাত্রী। হ্যাঁ সবাই একে একে বসে গেছে। এই যে তো এবার আমাদের যাত্রা শুরু হোক। ঢুকো তাড়াতাড়ি ঢুকো, ব্রেকফাস্ট করো। পুরি সবজি বয়ে যা চেয়ারে বয়ে যা। পুরি আর সবজি। মা পুরি খাবে না? হ্যাঁ লয়লা তাড়াতাড়ি কর, সবাই তাড়াতাড়ি যাস। উমা তুই দিয়ে গলাতে মালা ঝুলাইলিস? হ্যাঁ ভগবান। যাও
এককারে গলায় মালা, হাতে চুড়ি। হারানিতে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বাসে চড়ে উঠলাম এবং চলেছি নারকেল কুঞ্জ দেখতে। সেখানে যেতে হলে মোটর চালিত নৌকা বা ভটভটি দিয়ে ডম্বুর লেক পার হয়ে যেতে হয়। মন্দির ঘাট রয়েছে তীর্থমুখে, সেখান থেকেই নৌকো ভাড়া পাওয়া যায়। ডম্বুর লেক হলো একটি নয়নাভিরাম জলাশয় যা ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় অবস্থিত। রাজধানী আগরতলা থেকে সড়ক পথে 115 কিলোমিটার দূরে আর উদয়পুর থেকে 63 কিলোমিটার দূরত্ব। ডম্বুর জলাশয় 41 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে আর এই জলাশয়ের মাঝখানেই একটি দ্বীপ যা ত্রিপুরার পর্যটন বিভাগ চেষ্টা করছে সাজিয়ে তুলতে নারকেল কুঞ্জ। আমরা এখন একটু নামলাম ডম্বু। এখানে আছে হাইড্রোলিক প্রজেক্ট, জলের গর্জন নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। দাঁড়াও দেখাচ্ছি। ও হো হো, আর পরিবেশটাও দারুণ। আমরা নামলাম। উমাম মেজবাবা দিকে নামছে না। আহা হা হা হা, জলের গর্জন। আর এদিকে দেখো, এই যে সমস্ত পাহাড় কেটে 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 রাস্তা করা। এই যে আসছে জল সমস্ত পাহাড় থেকে। এই দেখো, আয়ো আয়ো, দেখো কি সুন্দর। চলো চলো, কি সুন্দর দৃশ্য। চলো, দারুণ। মা নিচে যাওয়া যেত না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বলো, হ্যাঁ আমার জন্মভূমি। দেখেছো? আহা, পাহাড়ি সৌন্দর্য, সতেজ সৌন্দর্য, ঠান্ডা সৌন্দর্য, যাকে বলে ইয়াং জেনারেশনের ভাষায় চিল। তোরা কিতা কিতা কেরা কিতা রিলস টিলস বানাইবি, বানাইলা? রিলস যারা বানানের বানাইলা? রিলস বানাইতি না? রিলস রিলস মামি গাড়িটা ওইদিকে যাইতো না? না, আমরা হেডা পরে এদিকে কেমনে দেব? কিতা রিলস বানাইতে না তোমরা? বানাও। ফটো সেশন, ফটো সেশন। আর এদিকে কি ফটো না রিলস? ফটো। হ্যাঁ, বাবু, বাবুরও রোমান্স জায়গা উঠছে। হ্যাঁ, এসে গেলাম। নাবো নাবো, হ্যাঁ নাবো নাবো, এক এক করে এসো। নামো নামো, এক এক করে। আমার বাবা, নামো নামো নামো, আমি শান্তু বাবা। এখানে আয়াও জুটাই লিলা। আয় রে, তাই কুকুর দেখলেই বুকটা ছ্যাত ছ্যাত করে ওঠে। কোকোকে দিয়ে চলে এলাম। আজকে কতটা দিন, মানে 3 তারিখ ওকে দিয়ে। শিব চতুর্দশী বুঝলেই তো গেছি গা। এই যে এখানে একটা শিব মন্দির আছে, আমরা এদিক দিয়েই নামবো এবং ওই যে সিঁড়ি দিয়ে তারপরে নৌকো করে তারপরে যাব নারকেল কুঞ্জ। এই যে এখানে তোড়জোড় চলছে, কেননা আজকে রাত্র 8:30 না? হ্যাঁ, 8:30 পরে বোধহয় চতুর্দশী লাগবো আর কি। শিব মন্দিরটা থেকে একটু সিঁড়ি বেয়ে নামতে হবে, তারপরেই আপনারা পৌঁছবেন মন্দির ঘাটে। এবং এখানে দেখুন ছোট বড় অনেক মোটর চালিত নৌকো দাঁড়ানো। আমরা সংখ্যায় ছিলাম 12 জন, তো আমরা একটা নৌকো ভাড়া করে নিলাম এবং তার ভাড়া পড়েছিল 3000 টাকা। এই আয় আয় আয়, এই নিও দিশা, আয় জানিস গো মা গো, উঠতে তো খবর আছে। আমরা বাজে ব্যবস্থা, এই তো এটা একেবারে বাজে ব্যবস্থা রে। পাহাড় ডিঙায় এবার তো আরেক পাহাড়ে না। হ্যাঁ
ছাড়ছে গো। ঠিক আছে, বিষয়টা আমি সবাই তো উঠতে যাইতেছে, আমি কেমনে উঠুন? আমি কেমনে উঠুন? সবাই তো উঠতে যাইতেছে, আমি তো উঠতে পারতাম না গো। আমার মাও তো গেছে, এবার আমি কেমনে? ঘুমা ঘুমা, উঠছি, উঠছি, মা এবার চিন্তা করতেছে নামুন কেমনে? দিবস বাবু এবার নামুন কেমনে? ইহানে থাকুন। ও বাবা, ছোট বৌমা ডর লাগছে নি? ঘাম ঘাম আমার আমার আমার। এই সাঁতার কাট, সাঁতার কাট, সাঁতার কাট। ডুবে গেছে। এই জলাশয়ের পারে পারে উপজাতিদের বাস এবং ৪৫ মিনিট লাগে নারকেলকুঞ্জে পৌঁছতে। বাবা আমরা তো এসে গেলাম, এবার কি করে নামবো? আবার চিন্তা, আবার চিন্তা। হ্যাঁ, কি করে নামবো আবার? এই তো প্রবলেম। এই ব্যবস্থাটা, হ্যাঁ এই ব্যবস্থাটা পাল্টানো দরকার, কেননা ত্রিপুরায় মানে টুরিস্ট কিন্তু একটা মানে ইন্ডাস্ট্রি হতে পারে। আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্লগে আমি বলেছি, কিন্তু এই যে এখানে আসা যাওয়া নামার যে মানে ব্যবস্থা রয়েছে সেটা অবস্থা করুন, সেটাকে আরেকটু আরো ফ্রেন্ডলি করা উচিত। হ্যাঁ, বিশেষ করে বয়স্কদের জন্য তো আরো সমস্যা। বয়স্করা কি মানে ওদের ঘুরতে ইচ্ছে করে না? এদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে, ঘুরতে যাওয়ার প্রয়োজন। আজকালকার বয়োজ্যেষ্ঠরা ভীষণভাবে হাঁটু এবং এইসব হ্যাঁ হ্যাঁ আমাদের রাজ্যের বিশেষ করে, হ্যাঁ তো সেখানে ওদের কথা চিন্তা করে অনেকটা বেশি ইজি করা যায়। ইজি করা যায়। আয়ো আয়ো, এই যে ইস, এটা তাও ভালো, এটার ব্যবস্থা তাও ভালো, মানে চলে। কিন্তু মন্দির ঘাট মানে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটার অবস্থা বেশি খারাপ। আর এই যে এবার উঠতে হবে এই সিঁড়িখানা দিয়ে, এটাই হচ্ছে নারকেল কুঞ্জ। খাইছে শিমুল দৌড়ায় দৌড়ায় উঠে, আবার পার হেড 30 টাকা কইরা। হ্যাঁ, তুই কি সব সবুজ দেখতেছ তোর সানগ্লাসটা দিয়ে? বাহ, এই যে সব আইছে। হ্যাঁ বাবা তোমার ভাল লাগছে নি? ভাল লাগছে তুই এমনি থাকিস কি এমনি তখন কি লিখে চাঙ্কু 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 বাবা কিটা জামা নষ্ট হয়ে গেছে ওকে দিমু। নারকেল গাছ, সেই কারণেই নারকেল কুঞ্জ নাম বোধহয়। এই যে বাহ, খুব সুন্দর 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 সুন্দর, এটা তো ভালোই, এগুলো তো ভালোই লাগে। আর এই যে আহা, এটা দেখে মনে হচ্ছে নতুন নতুন বিয়ের পরে কেন এলাম না। এখানে কটেজ আছে, কটেজ অবশ্য তখন ছিল না আমাদের যখন বিয়ে হয়েছে, এখন হয়েছে আর কি কটেজ। কেন এলাম না, আফসোস। উঠাইলিছো ইহানো উঠাইলিছো, আরে সারছে মা, সারতেছে তো, এই সারতে তো মালকিন। হ্যাঁ শিল্টু, ওই যে দুটাই লিছে আরেকখানা। বাবা নোক লাগলে কিন্তু শেষ। আয় আয়, রিসর্ট গুলো কিন্তু দারুণ,
খুব সুন্দর, তাই না? দারুণ সুন্দর। আমি আছি। তাহলে এরপরে আমরা ইয়ে করে আই। ঘুরে এসো। আচ্ছা আচ্ছা। যাওয়ার পথে আমাকে ভুলে যেও না। না না আম্মা গো মাম্মা। তারা কো? হ্যাঁ কথাবার্তা না হয়ে ইডি কো? এদিকে গেছে। আরে তারা কো? ওই বড়দা তারা কো? তোরা কি ওয়াটার রাইডে যাবি? ওয়াটার রাইড? ও কি হইছে? কেক কি নাই এটার মধ্যে? না দেখাইছি বলে ইয়ে করে। কেক লো কেক খামু। কি রে গাই এখানেও তো খারাপ কিতা সবাই দেখি সমুদ্র বাইয়ে মজা লওয়াটাই হচ্ছে মেয়ে, কিন্তু আমার খুব ভালো লাগতেছে এই গাছটা। আহা হা হা, তুই তো একটা চড়তে পারতি না, তারা চালাইবো। তারারে পিছে না, তারা সামনে বইব, স্টিয়ারিং তারার হাতে থাকবো। কি হয়েছে এখানে না টিকিট? ওই দিশা কোনখানে টিকিট? দীপক বাবু খালি কয় ছবি তুলো না, ছবি তুলো না, ছবি তুলো না, জুম কইরা। লাইফ জ্যাকেট পরো শ্রেয়ন, লাইফ জ্যাকেট পরো। তোরা কি দুইজনে একসঙ্গে যাবি? চিংড়ি মাছ বাড়িতে কত চিংড়ি মাছ বাজার ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি, সেই জন্য বসার কোনো জায়গা নেই। তুমি যদি কটেজ যদি ভাড়া করো তাহলে পার নাইট 5,000 এরকম। তাহলে মানে ট্যুরিস্টরা যে এসছে কম কিন্তু আসেনি। এরা বসবে কোথায়? এই জায়গাগুলোতে বসবে। এখানে আমরা এখানেই বসেছি, কিন্তু এই মানে জিনিসগুলোই আশাহত হলাম আর কি। একটা বিশাল আশা নিয়ে এসেছিলাম নারকেল কুঞ্জ। যদিও এই যে জলে নৌকো করে আসাটাই ভালো লেগেছে আর এখন 1:45 দুপুর। আমাদের খিদে পেয়ে গেছে, কেননা পাহাড়ি রাস্তা তো, সুতরাং আমাদের একটু খিদে টিদে পেয়ে গেছে। আর রোদ, আসলে শীতকালই হচ্ছে পিকনিকের মানে আদর্শ সময় আর কি। তো কি আর করা যাবে, এখন আমরা খাবার জন্য যাচ্ছি। এই যে দুদিকে জলরাশি, মধ্যিখানে পথ। এই যে আমরা হোটেলে আয় পড়লাম খাওয়ার জন্যে। এই যে তারা এখনো আইসে না। খিদা লাগছে দিশা? খিদা লাগছে মেজো বাবা? খিদা লাগছে? কেমন হলো খাওয়াটা? কেমন হচ্ছে? মানে শেষ তো হয়নি, কেমন হচ্ছে? ঝাল না না, গোদক তো একটু ঝাল। আমাদের পাশের জলারি মাছ। আমাদের ত্রিপুরাতে ডুমুরের মাছের একটা বেশ নাম রয়েছে। বাবু কেমন লাগছে খাওয়া? খুব ভালো নেও না না করছে না। এই নারকেল কুঞ্জের দ্বীপে এসে যে এমন খাওয়া পাবো সেটা ভাবি। রে মামনি কেমন লাগছে? ভালো, রান্না খুবই ভালো, কিন্তু ঝালে কথা বলতে পারছি। সেটা রান্না রান্না কেমন? নেহা, দিশা? আমার বক্তব্য হলো ওয়াটার জার্নিটাই ভালো লাগে। জল বিহারের দারুণ আয়োজন, মানে একটা সামুদ্রিক ভ্রমণের একটা ফিলিংস আসে, কিন্তু এখানে আসার পরে সেভাবে সময় কাটানোর মতো পার্ক নেই, বিনোদনের পার্ক, আদার শপিং এর কিছু জায়গা, আরো কয়েকটা কাফে রেস্টুরেন্ট কম্পারেটিভ যদি হইতে পারে আরো কয়েকটা জিনিস আসবে। ঠিক ঠিক। শিল্টু, তোমারও কি একই অভিমত? থাকা ছাড়া কোনো ইয়ে নেই। হ্যাঁ, রিক্রিয়েশনের কিচ্ছু নাই। হ্যাঁ দিশা, তোমার কিছু বক্তব্য আছে? টায়ার্ড, স্পিচলেস, ডে টুরিস্টের জন্য কিচ্ছু নাই। হ্যাঁ, আবার সেই নৌকা বিহার।